আপনারা দেখছেন জেলা বার্তা, আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। সিউড়িতে পথ দুর্ঘটনার খবর করতে গিয়ে পুলিশের হাতে প্রহৃত আমাদের চিত্র সাংবাদিক। সিউড়ি শহরে ভোট প্রচার শুরু কংগ্রেস প্রার্থী সৈয়দ সিরাজ জিম্মি। কয়লা পরিবহনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা খয়রাশুলের হযরতপুরে। বোলপুরে ভোট প্রচার কেন্দ্রের বাম প্রার্থী ডাক্তার রামচন্দ্র ডোমের। এবার জেলা বার্তা বিস্তারিত। বৃহস্পতিবার রাত্রে পথ দুর্ঘটনার খবর করতে গিয়ে পুলিশের হাতে অন্যায়ভাবে প্রহৃত হলো একাধিক চ্যানেলের চিত্র সাংবাদিক। বৃহস্পতিবার রাত্রি ৯টা নাগাদ সিউড়ি শহরের প্রধান রাস্তার এসপি মোড়ে ওভারলোড পাথর বোঝাই লরির ধাক্কায় এক মোটরবাইক আরোহীর জখম হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে। সিউড়ি থানার পুলিশ বিনা প্ররোচনায় লাঠিচার্জ শুরু করলে ক্ষিপ্ত জনতাও পাল্টা ভাঙচুর চালায় পাথর বোঝাই লরিটিতে। পুলিশের লাঠিচার্জের ছবি তুলতে গেলে একাধিক চ্যানেলের চিত্র সাংবাদিককেও লাঠিপেটা করে পুলিশ। এরপরই সাংবাদিকরা পুলিশের গাড়ি ঘিরে ধরে লাঠিচার্জের কারণ জানতে চাইলে যা করেছি বেশ করেছি বলে হুমকি দেওয়া হয় পুলিশের পক্ষে। লাঠিয়াতে বেশ করছো, লাঠিয়াতে বেশ করছো, লাঠিয়াতে বেশ করছো, লাঠিয়াতে বেশ করছো, লাঠিয়াতে বেশ করছো। পুলিশের এমন মনোভাবে প্রশাসনের আগ্রাসী মনোভাবেরই প্রকাশ ঘটেছে বলে অভিযোগ সাংবাদিক মহলের। এদিন ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে প্রহৃত হয় আমাদের এক প্রতিনিধিও। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সন্ধ্যার পরই সিউড়ি শহরের রাস্তায় বেড়ে যায় ওভারলোডিং গাড়ির সংখ্যা। বারবার জানিয়েও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ না করার পরিণতিতে ঘটেছে এই দুর্ঘটনা। নিরাপত্তার মধ্যে এত বড় অ্যাক্সিডেন্ট কেন ঘটলো? এইটা বেশি করে তুলছি। বলছি আপনাদেরকে লাঠিচার্জ করতে কে বলেছিল? আপনাদের লাঠিচার্জ করতে কে বলে? ভয় টিভি, সিউড়ি। সিউড়ি শহরে বৃহস্পতিবার ভোট প্রচার করলেন কংগ্রেস প্রার্থী সৈয়দ সিরাজ জিম্মি। সিউড়ি শহরে বৃহস্পতিবার ভোট প্রচার করলেন সৈয়দ সিরাজ জিম্মি। বীরভূম কেন্দ্রে কংগ্রেসের তরফে সৈয়দ সিরাজ জিম্মির নাম প্রার্থী হিসেবে ঘোষণা হতেই তিনি প্রথম কর্মী সভা করেন জেলা দলীয় কার্যালয় কামোদা কিঙ্কর ভবনে। তারপর তিনি রামপুরহাট এলাকায় প্রচারে ব্যস্ত থাকলেও বৃহস্পতিবার সদর শহর সিউড়ির বিভিন্ন রাস্তায় সকাল থেকেই শুরু করেন ভোট প্রচার।
ভয় টিভি, সিউড়ি। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। তকিপুর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, তকিপুর, পোস্ট সুখজোড়া, থানা রানীশ্বর, জেলা দুমকা, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল রাঁচি অনুমোদিত এবং এনসিটিই ভুবনেশ্বর দ্বারা স্বীকৃত। প্রাইমারি শিক্ষক প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। ফর্ম এবং আনুষঙ্গিক কাগজপত্র দেওয়া শুরু হবে 24শে ফেব্রুয়ারি থেকে। সময় সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। ফর্ম পাওয়া যাবে কলেজ কাউন্টারে। এছাড়াও কেন্দ্রের নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। ওয়েবসাইটটি হল www.tokipurptti.org। যোগ্যতা মান এনসিটিই এবং রাজ্য সরকারি নিয়ম অনুযায়ী। যোগাযোগের নাম্বারগুলি হল 09431367973, 09955578079, 09771610953। ফিরে এলাম বিরতির পর। এমটার কয়লা পরিবহনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় খয়রাশোল থানার হযরতপুরে। খয়রাশোল থানার হযরতপুরে স্থানীয় কিছু দাবি আদায়ের লক্ষ্যে বাসিন্দারা আটকে দেন বেঙ্গল এমটার বেশ কয়েকটি কয়লা বোঝাই গাড়ি। এরপরই সংস্থার পরিবহনের সঙ্গে যুক্ত লোকজনরা হামলা চালায় হযরতপুর গ্রামে। করা হয় ব্যাপক বোমাবাজি। বোমার আঘাতে জখম হয় 3 জন। তাদের চিকিৎসা চলছে সিউড়ি সদর হাসপাতালে। অবস্থা সামাল দিতে ঘটনাস্থলে পাঠানো হয় বিশাল বাহিনী। ঘটনা সম্পর্কে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, দোকান বন্ধ কারণ আমরা করি নাই, কতগুলো কয়লা মাফিয়া মস্তান এসে এখানে বোম বাস করলো, তার ভয়ে আমরা দোকানটা বন্ধ করে দিয়েছি। কি নিয়ে এখানে ঝামেলাটা এমটা নিয়ে বোমাবাজির জেরে হযরতপুর বাজার চেহারা নেই বন্ধের। জনমানবহীন হয়ে পড়ে রাস্তা। সব মিলিয়ে এক আতঙ্কের পরিবেশ রয়েছে এলাকায়।
ভয় টিভি, খয়রাশোল। বোলপুর লোকসভা কেন্দ্রে বাম প্রার্থীর ভোট প্রচারে ব্যাপক সাড়া মিলল তার নির্বাচনী এলাকায়। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়াতে উজ্জীবিত বাম প্রার্থী ডাক্তার রামচন্দ্র ডোম। বোলপুর লোকসভা কেন্দ্রটি বরাবরই বাম দুর্গ বলেই পরিচিত। 2009-এর লোকসভা নির্বাচনে দলের দুর্দিনেও এই কেন্দ্র থেকে জয়ী হন বাম প্রার্থী ডাক্তার রামচন্দ্র ডোম। এবারও তিনি বাম মনোনীত সিপিএম প্রার্থী বোলপুর কেন্দ্রে। পরিবর্তিত পরিস্থিতিতে বামেদের ভরাডুবির মধ্যেও নিজের কেন্দ্রের প্রচারে গিয়ে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়ে অভিভূত রামবাবু। বৃহস্পতিবার ছোট ছোট জনসভা ও মিছিলের মাধ্যমে প্রচার চলাকালীনই রামবাবু বলেন, বামপন্থীদের বিকল্প দৃষ্টিভঙ্গি ও বর্তমান সরকারের অপশাসনের জন্যই তার প্রতি মানুষের এই সমর্থন। জয়ের বিষয়ে 100% নিশ্চিত বলেই দাবি করেন বর্ষিয়ান এই বাম নেতা। ভয় টিভি, বোলপুর। খবর শেষের আগে আসুন দেখে নিই 21শে মার্চের গুরুত্ব। 21শে মার্চ 1861 খ্রিস্টাব্দের 21শে মার্চ রায়বাহাদুর ও বিদ্যার্ণব উপাধি প্রাপক শ্রীশচন্দ্র বসুর জন্ম হয়। 1887 খ্রিস্টাব্দের 21শে মার্চ বিপ্লবী সুলেখক ও আন্তর্জাতিক কমিউনিস্ট ব্যক্তিত্ব মানবেন্দ্রনাথ রায়ের কলকাতার কাছে দক্ষিণ 24 পরগনার চাংড়িপোতায় জন্ম হয়। পরে এই চাংড়িপোতা রেল স্টেশনে তাঁর উদ্যোগে প্রথম স্বদেশী ডাকাতি হয়। বিশিষ্ট ইংরেজ রাজ কর্মচারী স্যার এসলে ইডেন মারা যান। ধর্মীয় ব্যক্তি নির্মলা শ্রীবাস্তবের জন্ম হয় 1923 খ্রিস্টাব্দের 21শে মার্চ। 1978 সালের আজকের দিনেই অভিনেত্রী রানী মুখার্জির জন্ম হয়। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আর একবার। সিউড়িতে পথ দুর্ঘটনার খবর করতে গিয়ে পুলিশের হাতে প্রহৃত আমাদের চিত্র সাংবাদিক। সিউড়ি শহরে ভোট প্রচার শুরু কংগ্রেস প্রার্থী সৈয়দ সিরাজ জিম্মির। কয়লা পরিবহনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা খয়রাশোলের হযরতপুরে। বোলপুরে ভোট প্রচার কেন্দ্রের বাম প্রার্থী ডাক্তার রামচন্দ্র ডোমের। আজকের জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।